In a time of pandemic and fear, I observe Massive hacking spree. Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group of hackers plotting cyber war against India. সুপ্রিয় দর্শক, বাংলাদেশি হ্যাকারদের তাণ্ডবে দিশেহারা হয়ে উঠেছে ভারতের সাইবার জগৎ। ভারতের একের পর এক সরকারি ওয়েবসাইট, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করছে বাংলাদেশি হ্যাকাররা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের সাইবার যুদ্ধের অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও বাংলাদেশি তরুণ হ্যাকাররা ভারত, মিয়ানমার সহ একাধিক দেশের বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করেছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে অস্ত্র যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ অনেক ভয়ঙ্কর। বর্তমানে যুদ্ধ শুধু রাইফেল, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার স্পেসে হামলাও এখন বাস্তব জগৎকে তছনছ করে দিতে পারে। সরকারি যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষের কয়েক গুণ বেশি ক্ষতি করা সম্ভব। সাইবার যুদ্ধ এমন একটি যুদ্ধ যেখানে কোনো প্রকার রক্তপাত ছাড়াই শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব। বাংলাদেশ ভারত সাইবার হ্যাকারদের হ্যাকিংয়ের বিষয়টি সর্বপ্রথম আলোচনায় আসে 2012 সালের 10 ফেব্রুয়ারি। এ সময় বাংলাদেশি 3টি হ্যাকার গ্রুপ গভীর রাতে একজোট হয়ে ভারতের সাইবার এক্সপ্রেস ভয়ঙ্কর বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। আক্রমণ চালায়। ভারতের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় সাইবার হামলা। এ সময় বাংলাদেশি হ্যাকাররা ভারতের প্রায় 20,000 গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে। বাংলাদেশিদের সাইবার হামলায় ভয়ে প্রায় 10 দিন পর্যন্ত ভারতের সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বন্ধ করে রাখতে হয়েছিল। বাংলাদেশ ভারতের মধ্যে সাইবার যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের অর্থনীতি অবস্থা প্রায় থমকে গিয়েছিল, কারণ ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি হ্যাকারদের হামলার ভয়ে তাদের সাইটগুলো বন্ধ করে রাখতে হয়েছিল। বাংলাদেশ হ্যাকিংগুলোর মধ্যে বাংলাদেশ সাইবার আর্মি, বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, এক্সপায়ার সাইবার আর্মি সহ আরও বেশ কয়েকটি সাইবার গ্রুপ এই যুদ্ধে নেতৃত্ব দেয়। এছাড়া আন্তর্জাতিক হ্যাকারদের বড় সংগঠন অ্যানোনিমাস ও বাংলাদেশকে সমর্থন দেয়। সাইবার হামলার শুরুতে বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মূল ওয়েবসাইট হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর বিএসএফ এর ওয়েবসাইটে বাংলাদেশি পতাকা ঝুলিয়ে দেয় এবং সেখানে একটি লেখা যুক্ত করে দেয়। লেখাটি ছিল বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো। বিএসএফ এর ওয়েবসাইট হ্যাক করার মাত্র 5 ঘন্টার মাথায় বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট হ্যাক করে এবং সেখানে লেখা হয়, ফেলানির মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা কখনোই ভুলব না, কখনো ক্ষমা করব না, ওদেরকে আমরা ছাড় দেব না। বাংলাদেশি দেশপ্রেমিক হ্যাকাররা আরও লিখেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না করলে তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেব। সীমান্তে মানুষ হত্যার সময় কোথায় থাকে তোমাদের মানবিকতা? তোমাদের বিএসএফকে আমরা ঘৃণা জানাই। যদিও সেই সময় বাংলাদেশের গণমাধ্যমগুলো এ বিষয়ে ঘৃণা জানায়, কারণ বাংলাদেশের সব গণমাধ্যমগুলো ভারতের পুতুল শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশের হ্যাকারদের নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। বাংলাদেশি হ্যাকাররা বলে, ভারত 1971 সালে আমাদেরকে সমর্থন করেছে, কিন্তু এখন তারা আমাদেরকে হত্যা করছে। একজন ভণ্ড বন্ধুর চেয়ে একজন প্রকাশ্য শত্রু অনেক ভালো। আমি মৃত্যুর পরোয়া করি না, জয়ী না হওয়া পর্যন্ত আমি আমার মাতৃভূমির জন্য যুদ্ধে করে যাব। পাল্টা আক্রমণ হিসেবে ইন্ডিয়ান সাইবার আর্মি নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ওয়েবসাইটগুলোর উপর হামলা চালায়। এই গ্রুপের সঙ্গে আরও যোগ দেয় তারা হলো ওয়েবডিপি 4 ইন্ডিয়া, স্টিকার ইন্ডিয়া নামের বেশ কয়েকটি হ্যাকার গ্রুপ। ভারতের এই হ্যাকার গ্রুপ মাত্র বাংলাদেশের 300টির মতো ওয়েবসাইট হ্যাক করেছিল। তবে বাংলাদেশি হ্যাক হওয়া ওয়েবসাইটগুলো উদ্ধার করতে সফল হয়েছিল বাংলাদেশের এক্সপার্ট হ্যাকাররা। অথচ বাংলাদেশি হ্যাকাররা ভারতের 20,000-এর মতো ওয়েবসাইট হ্যাক করেছিল। তবে কোনো গণমাধ্যম দাবি করেছে হ্যাক হওয়া ওয়েবসাইটের সংখ্যা 30,000-এরও উপরে। বাংলাদেশের পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, এক্সপায়ার সাইবার আর্মি এবং 3x1.3। বাংলাদেশি হ্যাকাররা তাদের মৌলিক 4টি দাবি ভারতের সরকারের কাছে তুলে ধরে। দাবিগুলো হলো, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, টিপাইনমুখী বাদ দেওয়া বন্ধ করতে হবে, তিস্তার পানির চুক্তি মেনে নিতে হবে, বাংলাদেশের উপর ভারতের সাম্রাজ্যবাদী নীতি পরিহার করতে হবে। বাংলাদেশ ভারতের মধ্যে সংগঠিত হয় সাইবার যুদ্ধটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলে এবং ভারতীয় পত্রিকাগুলো প্রতিদিন বাংলাদেশি সাইবার হামলা নিয়ে নিউজ করতে থাকে। এ সময় বাংলাদেশের সাইবার টিমকে সাহায্য করতে এগিয়ে আসে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া সহ এশিয়া, আফ্রিকার বিভিন্ন সাইবার গ্রুপ। তাদের সম্মিলিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় সাইবার নিরাপত্তা। বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে ভারতীয় আইটি বিভাগের ওয়েবসাইট, বলিউডের বিখ্যাত ওয়েবসাইট
filmcap.com সহ একাধিক ওয়েবসাইট দখল করে নেয় বাংলাদেশি হ্যাকাররা। এরপর বাংলাদেশের হ্যাকাররা ভারতীয় রাষ্ট্রীয় ওয়েবসাইটগুলো দখলে নেয়, যার মধ্যে ছিল ইন্ডিয়ান পাসপোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের মতো ওয়েবসাইটগুলো হ্যাক হওয়ার পর থেকে বাংলাদেশি হ্যাকাররা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। তো বন্ধুরা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হিসেবে বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ তৈরি করা দরকার কিনা জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।